আজকের সেশনে আমরা জিওগ্রাফি অর্থাৎ ভূগোল নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভূপৃষ্ঠের উন্মুক্তকরণকে বলে ক্ষয়ভবন, নগ্নীভবন, আবহাওয়িকা পর্যায়ন। সঠিক অ্যান্সারটি হবে নগ্নীভবন। দুটো নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা, এস্কার, দোয়াব, সাবাম্বা। সঠিক অ্যান্সারটি হবে জলবিভাজিকা। পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ 20%, 44%, 34%, 66%। সঠিক অ্যান্সারটি হবে 34%। বায়ু প্রবাহের প্রধান কারণ হল উষ্ণতার তারতম্য, বায়ুচাপের তারতম্য, উচ্চতার তারতম্য, অক্ষাংশের তারতম্য। সঠিক অ্যান্সারটি হবে বায়ুচাপের তারতম্য। একটি ঋতুভিত্তিক স্রোতের নাম হলো আগুলাস, ক্রুশিয়া, মৌসুমি, হামবোল্ট। সঠিক অ্যান্সারটি হবে মৌসুমি। চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী তিথিতে, সপ্তমী তিথিতে। সঠিক অ্যান্সারটি হলো পূর্ণিমা তিথিতে। একটি সংক্রামক বর্জ্য পদার্থ হল বাঁ কাঁধ, ওষুধের ফাইল, ব্যবহৃত সিরিজ, প্লাস্টিক। সঠিক উত্তরটি হবে ব্যবহৃত সিরিজ। শিবালিক ও অব হিমালয়ের মধ্যে উপত্যকা বলা হয় ভাবর, খাদার, তাল, দুন। অ্যান্সারটি হবে দুন। 1956 সালে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হল ধর্ম, প্রশাসনিক সুবিধা, ভাষা, সংস্কৃতি। সঠিক অ্যান্সারটি হবে ভাষা। গ্রীষ্মকালে পশ্চিম ভারতে যে ধূলিঝড় দেখা যায় তা হল লু, আঁধি, কালবৈশাখী, আম্লবৃষ্টি। সঠিক অ্যান্সারটি হবে আঁধি। কীটনাশক ফসল বলা হয় মিলেট, ধান, চা, গম। সঠিক অ্যান্সারটি হবে ধান। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, অরুণাচল প্রদেশ। সঠিক অ্যান্সারটি হবে বিহার। ভারতের বৃহত্তম বন্দর হল কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই। সঠিক অ্যান্সারটি হল মুম্বাই। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কলকাতা, বেঙ্গালুরু, দেহরাদুনে, চেন্নাই অবস্থিত। সঠিক অ্যান্সারটি হল দেহরাদুনে অবস্থিত। আমার বন্ধুরা, আজ আমরা জিওগ্রাফি অর্থাৎ ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় অনেক কাজে লাগবে। নিয়মিত পড়াশোনা করো ও নিজের প্রতি বিশ্বাস রেখে নিজের স্বপ্নগুলোকে সফল করো। তোমাদের যদি এই ভিডিওটা
ভালো লাগে তবে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আরও এমন একটি শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, তাই অল নোটিফিকেশন অন করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।